এক সময় বিষ্ণুপুরে মল্ল রাজাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল 10 অবতার তাস। আর সেই 10 অবতার তাস তৈরি করেছিলেন বিষ্ণুপুরেরই ফৌজদার পরিবার। আর গতকাল জিআই স্বীকৃতি পেতেই বিষ্ণুপুরে উচ্ছ্বাসে আনন্দে মেতে উঠলেন ফৌজদার পরিবার। কারণ এই তাস তৈরি যে হবে, কে তৈরি করবে সেটা নিয়েই কিন্তু তখনকার দিনে তবে রাজার উদ্দেশ্যে খুঁজে খুঁজে বের করা হয় ফৌজদার পরিবারকে। তাদেরকে বলে দেওয়া হয়, ডেসক্রিপশন দেওয়া হয়, এইভাবে তাসটি তৈরি হবে। তারপর সে ফৌজদার পরিবার তাস তৈরি করে এবং সেই রাজারা, তৎকালীন রাজারা সেই বিনোদনের জন্য সেই তাস ব্যবহার করেন। তবে সেসব এখন ইতিহাস, কারণ রাজাও নেই, রাজত্বও নেই, তাই সেই তাসের গুরুত্বও নেই। আর কে খেলা শেখাবে বা কেই বা খেলবে, কার বা অত সময় আছে, বা এই তাস খেলতে গেলে যে সকল নিয়ম জানতে হয় সেগুলো কিন্তু অনেকেরই অজানা। তাই এখন এই তাস এখন বড় লোকদের বাড়িতে বা দেশ বিদেশে ঘুরে পড়া করে ডাইনিং রুমে, বা অনেকে কিনে নিয়ে যান। কারণ যে এই তাস এতটাই দেখতে সুন্দর এবং বিভিন্ন দেব দেবীর মূর্তি তৈরি করা রয়েছে, বিভিন্ন ধরনের অস্ত্র এই তাসের মধ্যে তুলে ধরা হয়েছে, তাই এই তাসটিও দেখতে খুব সুন্দর। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এটা নিয়ে আমারও মনের মধ্যে দিয়ে একটা আশা ছিল, দীর্ঘদিন ধরে চলছিল, যে একটা প্রাচীন কলা শিল্প যাতে একটা স্বীকৃতি পায় জিআই পেয়ে, তাহলে হবে কি আগামী দিনে আজকে নিয়ে আমরা তৈরি করছি, আগামী দিন যারা নতুন প্রজন্মের যারা আসছে তারাও কিন্তু এই শিল্পটাকে তখন ভালোভাবে মানে আগ্রহ দিয়ে এটা কাজ করবে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ বিদেশের মানুষ, হ্যাঁ, তারা একটা সরকারি স্বীকৃত জিনিস, স্ট্যান্ডার্ড জিনিস দেখে এবং অ্যাকচুয়াল শিল্পীর কাছ থেকে তারা মানে ন্যায্য মূল্যে জিনিসটা কিনতে পারবে। এবং অনেকেই যারা আছেন এটা কী জিনিস, ওটা কী জিনিস, এই যে ধরনের যে ভাবে, সেই জিনিসটা তাদের কাছে কিন্তু এই ভাবাটা কিন্তু দূরে থাকবে। হ্যাঁ, এখন ভাববেন এটা একটা শিল্প, এটা প্রাচীন শিল্প, এই শিল্পটা আমাদের সংগ্রহ করা দরকার। এইভাবে আগামী দিন আমার মনে হয় যে এই মুহূর্তেও বোধহয় এই আজকে যে আমাদের ডিআইসি থেকে যে সহযোগিতা করে যে জিআই আমাদেরকে স্বীকৃতি পাওয়ালো, হ্যাঁ, তো এই জন্যে অনেক মানুষ যে বিভিন্ন খবর হচ্ছে এসব দেখে মানুষ অনেকেই উপকৃত হবেন, জানবেন যে হ্যাঁ এতদিনে একটা শিল্পী স্বীকৃতি পেল সরকারি সংস্থা থেকে। তো এটা কিন্তু যারা না ভাবছে তার থেকে বেশি ভাবছি আমি, যে যারা ক্রেতা আসবেন তাদেরকে তো মুখ ফুটে আমি বলতেও পারবো যে এটা কিন্তু সাধারণ জিনিস নয়, এটা কিন্তু স্বীকৃত মানে জিআই স্বীকৃতিপ্রাপ্ত জিনিস। হ্যাঁ, তো এটা হাটে বাজারে কিন্তু ওই জিনিস পাওয়া যায় না, এটা কিন্তু প্রকৃত শিল্পীর কাছে শুধুমাত্র তৈরি করি। হ্যাঁ, তো এসে আমাদের কাছে সংগ্রহ করতে পারে। এই জিআই ট্যাগের পর কেমন লাগছে এবং তারপর এই বাজারে কেমন এটা চাহিদা কি বাড়বে জিআই ট্যাগের পর? হ্যাঁ, আশা করছি এই চাহিদা নিশ্চয়ই বাড়বে। এবং
অধিকাংশই আমরা সবাই খুশি এই জিআইটা পাওয়াতে। আর জিআই স্বীকৃতি পেতেই ফৌজদার পরিবারের আর বিষ্ণুপুর বাসীদের মুখে ফুটেছে হাসি। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।